Like this. কি পড়াবি গো? এই জোরে কর, শোনা যায় না। ভাই এই প্রশ্নগুলো দিলে তো এই অধ্যায়ে শুধু ইয়াঙ্গের টপিকগুলো পড়ো। ভাই সাপ্তাহিক एग्जाम দিতে যাচ্ছিলাম যে বায়োলজি। এক্সাম কি? সাপ্তাহিক এক্সামে কি? কিছুরা গেম খেলতে ভাই দেখছেন? আরে কেসি কাপ। ভাই আপনার পিছনে গেম খেলাচ্ছে ওদেরকে পড়াচ্ছে দেখছেন? আসসালামু আলাইকুম। আজকে আমরা শুরু করব ভূগোল বিজ্ঞানের পরের অংশ। এই অধ্যায়ে মেইনলি মনে রাখবা দুটো ক্যাটাগরি আছে, ঠিক আছে? আমি বলে নিয়ে ক্যাটাগরি 1 ক্যাটাগরি এটা আছে ইয়াঙ্গের বিচি পরীক্ষা আমরা পড়ছি। হচ্ছে এখানে ইয়াং এর বিচি পরীক্ষা, বিচির পরীক্ষা, ঠিক আছে? পরীক্ষা। আর ক্যাটাগরি যেটা বি আছে, ঠিক আছে? এটাকে আবার ব্যতিচার করতে প্রশ্ন যে আবার একটা উপরটা যদি উপরে পাতিন হয়, উপরে পাতন হয়, এখানে কি আরো ব্যতিচার বলা, ঠিক আছে? তোমরা রাখো এই দুটো দাঁড়াতে আবার ব্যতিচার করা হয়, আবার ব্যতিচার। আচ্ছা, এখন আমরা পড়বো যে এক চিরের ধরুন, ঠিক আছে, যে ধাতুগুলো পাওয়া যায় এক চিরের পরীক্ষা, ঠিক আছে? এক চিরের পরীক্ষা পরীক্ষা এটাকে আদর্শ অপবর্তন বলতে হবে, ঠিক আছে? পরীক্ষা পরীক্ষা, ঠিক আছে? পরীক্ষা এটাকে আদর্শ অপবর্তন বলতে হবে, অপবর্তন। বুঝা গেছে? আচ্ছা, তাহলে ব্যতিচার কি জিনিস মনে রাখবা? আলো একটা ঢেউ বা একটা তরঙ্গ যদি একটা তরঙ্গের উপরে পড়ে তাহলে এই ধরনের ঘটনাকে বলা হয় আলোর ব্যতিচার। আর অপবর্তন কি জিনিস? যদি একটা চির থেকে আলো বের হয়, ঠিক আছে, ওইখানে আসলে ব্যতিচারই ঘটে, মনে রাখবা। অপবর্তন তোমার ব্যতিচারের ক্ষেত্রে হয় কি দুইটা সোর্স থাকে, দুইটা উৎস থাকে। আর অপবর্তনের ক্ষেত্রে হয় কি সোর্স বা উৎস একটাই থাকে, আর সেখানে আবার ব্যতিচারই ঘটে, মনে রাখবা। একটার উপর একটা তরঙ্গ পড়ে, ঠিক আছে? কিন্তু এক চিরের দরুন যে পরীক্ষা সেটাকে বলা হয় অপবর্তন বলা হয়, মনে রাখবে। কি বলা হয়? অপবর্তন, ঠিক আছে? আচ্ছা, এখন এই অপবর্তন পড়ার জন্য তোমাকে কিছু জিনিস একটু পড়ে নিলে ভালো হয়, তবে পরীক্ষায় লাগে না, পরীক্ষায় খতে খুবই আসে, ঠিক আছে? হাইগেন্সের নীতি বলে একটা কথা আছে, এটা আমি এই ভিডিওতে পড়াবো না, ঠিক আছে? আগে আমরা এটা পড়ে নিব, এর ম্যাথটা দেখে নিব, তারপর সবার লাস্টে একটা ভিডিও আমি যদি সামারি করার সুযোগ থাকে তাহলে হাইগেন্সের নীতি বা এগুলা আরো যদি শর্টকাট কিছু লাগলে দেখাই দিব, ঠিক আছে? মেইনলি আমাদের সিকিউ আসছে, তুমি দেখবা 50% সিকিউ আসছে, 50 না 60% সিকিউ আসছে ইয়াঙ্গের বিচি পরীক্ষা থেকে, আর 40% আসছে এখান থেকে। এখন এখান থেকে অবশ্যই বেশি আসে, ঠিক আছে? তাহলে এই দুই টপিকের বাইরে অর্থাৎ জীবনও সিকিউ আসে না, জীবনও সিকিউ আসে না, জীবনও আসে না, বুঝা গেছে? তাহলে দুইটা এক্সপেরিমেন্টের উপর ভিত্তি করে সিকিউ গুলো আসে। তো তোমার যারা সুইফট বলো যে বড় মানে এখান থেকে দুটো টপিক পড়ে নিলে তোমার শেষ, আর এক্সট্রা সিকিউ জন্য কিছুই করতে হবে না। কখন যেন হাইগেন্সের নীতি পড়ে, খতে এটা দিবে হাইগেন্সের নীতি রাখো বা হাইগেন্সের নীতি অনুসারে কি হয়, বই দেখবা একটা প্যারাগ্রাফ বা তোমার পয়েন্ট আকারেই দেওয়া আছে, একটু দেখে নিবা, ঠিক আছে? তরঙ্গ কিভাবে করে আগায়, তরঙ্গ মুখ কি, কতে প্রশ্ন করে, ঠিক আছে? তাছাড়া আজকে আমরা এক চিরের দরুন যে পরীক্ষা সেটা নিয়ে আলোচনা করবো। এটাকে কি বলা হয়? অপবর্তন বলে, ঠিক আছে? অপবর্তন মানে বলে কয় চিরের পরীক্ষা? এক চিরের পরীক্ষা, ঠিক আছে? এখন এক চিরের পরীক্ষা মনে রাখবো। অপবর্তন যদি বলি, অপবর্তন, তাহলে অপবর্তন, অপবর্তন আমাদের বইয়ে দুই ধরনের আছে। কয় ধরনের আছে? দুই ধরনের আছে, ঠিক আছে? আচ্ছা, দুইটাতে বলা চির করা থাকবে, কি থাকবে? একটা, এটাকে বলা এক চির বলা, ঠিক আছে? এক চির বলা, ঠিক আছে? আচ্ছা, কিন্তু পার্থক্য আছে, এটা দুই ধরনের টপিক এখানে চলে আসে। একটা হবে তোমার গ্রেটিং সহ বা গ্রেটিং ছাড়া, একটা হচ্ছে গ্রেটিং সহ, ঠিক আছে? একটা হচ্ছে এটা হচ্ছে গ্রেটিং ছাড়া, ঠিক আছে? গ্রেটিং জিনিস পরে বোঝাবো। একটা হচ্ছে গ্রেটিং সহ, গ্রেটিং সহ। তো এক চিরের পরীক্ষা সবার আগে তোমাকে সেন্স করতে হবে যে এটা প্রশ্ন কোন ধরনের, এটা কি গ্রেটিং ছাড়া নাকি গ্রেটিং সহ, বুঝতে পারতেছো? এক চিরের পরীক্ষা অবশ্যই সবার কি করবা? প্রশ্ন পড়বা, যদি এক চির থাকে দেখে বুঝে যাবা। আর মনে রাখবা ইয়াঙ্গের সকল প্রশ্ন বলতে কি দিয়ে শুরু হয়? বুঝলাম না, ইয়াঙ্গের দ্বিচির পরীক্ষা এটা দিয়ে শুরু হয়,
ঠিক আছে। আর যদি দেখো যেটা এক চিরের পরীক্ষা, অপবর্তন পরীক্ষা, তাহলে কি করবো? এখন এই অপবর্তন পরীক্ষার যে এক চিরে সেটা কি গ্রেডিং ছাড়া নাকি গ্রেডিং সহ প্রশ্ন করে ভালো করে বুঝে নিতে হবে। যদি গ্রেডিং ছাড়া থাকে তাহলে সূত্রগুলো একরকম হবে, আর যদি গ্রেডিং সহ থাকে তাহলে সূত্রগুলো একরকম হবে। বুঝা গেছে? আচ্ছা, তাহলে এই অধ্যায়ে মেইন টপিক আমি তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইয়াংয়ের পরীক্ষা, একটা হচ্ছে অপবর্তন গ্রেডিং ছাড়া, একটা হচ্ছে অপবর্তন গ্রেডিং সহ। এই তিন ধরনের সূত্র লিখে রাখবা। সিকিউতে বলছি আজ পর্যন্ত এর বাইরে কোনো প্রশ্ন সিকিউতে আসে না। কখতে কি করবো? হাইগেন্সে নিতে, খতে খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর সেখান থেকে বিভিন্ন কয়েক প্রশ্নগুলো করে, এমসিকিউ করে। আর এই অধ্যায়ে দেখবো আরো তিনটা ধর্ম আলোচনা করা আছে: ব্যতিচার, অপবর্তন, সমবর্তন। ব্যতিচার থেকে কি বললাম? ইয়াংয়ের দ্বিতীয় পরীক্ষা বললাম। অপবর্তন এখন পড়তেছি, সমবর্তন পরীক্ষা আসে, এমসিকিউ আসে, একটা শুধু লিখে দিই, বুঝতে পারবে। বুঝা গেছে? এই ক্লাসগুলো মেইন হচ্ছে মোটা একটা পরীক্ষার আগে ওয়ান শটের মতো। তুমি যারা এই ক্লাসগুলি দেখো, মোটা ধরো 2-2.5 ঘন্টা বা 3 ঘন্টার ক্লাসগুলো হবে, ওগুলো তুমি বইয়ের মেইনলি ম্যাক্সিমাম তুমি সেগুলো পড়তে পারবে, ঠিক আছে। আচ্ছা, এবার এক চিরের পরীক্ষা, ঠিক আছে। এবার মনে করো তোমার এখানে চির থাকলো কয়টা? একটা হয়ে গেল, ঠিক আছে। এখন যদি এখান থেকে কোনো একটা আলো আসে, আলো মানে এটা তরঙ্গ, এখানে আলো আসে, এর সামনে পর্দা থাকলে পর্দায় কিরকম ডোরা দেখা যাইতে পারে বা কিরকম আলোর ঝালর দেখা যেতে পারে আমরা দেখছি না। আর এই চিলটা কিন্তু এত মোটা হয় না, আমি বলছি না, একটা ব্লেড দিয়ে চিল্লি যতটুকু তোমার দেখা যাবে সেরকম হয়। এত মোটা থাকলে কিছু হবে না। এই বাইরে দিয়ে এত মোটা একটা ফুটা থাকে, আলো মার কি ফুটা, এখানে আলো জোড়া কিছু হবে। তুমি কোটি দেখতে পারো, ইমাজিন করো যদি এই ফুটাটা এত বড় হয়ে থাকে, আলো মারতা কি হইতো? সামনে ধরো তুমি পর্দা একটা রাখলা, ওটা আলো কেমন হইতো? গোল গোল না, দেখবে একটু বড় হয়ে যায়। আমি খেয়াল করছো একটু বড় হয়ে যায়, ঠিক আছে। আর দেখবা এগুলা দেখবা এগুলা একটু ঝাঁপটা দেখা যায়, খেয়াল করছো? এখানে সামান্য অপবর্তন কি হয়? সামান্য অপবর্তন হয়, তুমি খেয়াল করবা যে একেবারে যখন তুমি একটা ফুটের দিকে বড় থাকে আর যদি পরে দেখবা এই ধাপটা কিন্তু কি থাকে? একটু ঝাঁপটা দেখা থাকে। কেন থাকে? মনে রাখবে একটা গাঢ় একটা হালকা থাকে। যদি এই চিটটা একেবারে পাতলা করে দিই, ব্লেড দিয়ে চিটের অবস্থা করে দিই, তাহলে সেক্ষেত্রে তুমি এখানে একটা সুন্দর ইয়ে দেখতে পারবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এর অ্যারেঞ্জমেন্ট কেমন হবে? ধরলাম এই চিটটা কিন্তু খুব ছোট আছে, এখানে কি হবে? এখানে ধরো একটা সোর্স আলো আসবে, একটা চিট, সামনে কি পর্দা রাখছি, পর্দা কতটুকু দূরে থাকে? সাধারণত 1 মিটার 2 মিটার 3 মিটার। এখানে মাঝখানে একটা বড় উজ্জ্বল দেখতে পারবে, বুঝা গেছে? আচ্ছা, এখানে আবার একটা অন্ধকার থাকবে, পাশে একটু ছোট উজ্জ্বল দেখতে পারবে। উজ্জ্বলের মধ্যে কি হয়েছে? একটু ছোট হয়ে গেছে। পাশে আরেকটা উজ্জ্বল, কিন্তু আরেকটু ছোট হয়ে যাবে, পাশে আবারও ছোট হয়ে মোটামুটি শেষ হয়ে যাবে। কিন্তু ইয়াংয়ের দেশের পরীক্ষা মনে রাখবা, প্রত্যেকটা উজ্জ্বলের প্রস্থ কেমন করেছিল? সমান করেছিল। আর প্রত্যেকটা অন্ধকার কেমন করেছিল? সমান করেছিল। কিন্তু এক চির যদি আমরা বলি, এটা গ্রেডিং ছাড়া, দেখো গ্রেডিং কোনো ইউজ করছি না, একটা চিরি আছে এখানে, অবশ্যই গ্রেডিং ছাড়া না। তাহলে এক চির যদি গ্রেডিং ছাড়া না, তাহলে মাঝখানে কি পাওয়া যাবে? সেন্ট্রাল ব্যান্ডটা অনেক কি হয়? বড় হয়। আবার কি প্রথম উজ্জ্বল ছোট, আরো ছোট নাই শেষ, বুঝা গেছে? দ্বিতীয় সেম, এটা হচ্ছে ছোট হবে একটু, এরকম ধরো, এরকম করে ইয়ে করে দিই, এটা আর একটু দাও, এটা মোটামুটি শেষ, বুঝা গেছে? এটাকে বলা হচ্ছে কেন্দ্রীয় চরম বিন্দু। চরম মানে কি মনে রাখবা? চরম, উজ্জ্বল, ব্রাইট সবগুলো একই কথার সমার্থক শব্দ, ঠিক আছে। এটাকে বলা হয় চরম বিন্দু। চরম মানে উজ্জ্বল বিন্দু, ব্রাইট পয়েন্ট, ঠিক আছে। এটাকে বলা হয় সেন্ট্রাল ব্রাইট। এটাকে বলা কি? প্রথম অন্ধকার এখানে পাওয়া গেছে, এটা কি? প্রথম উজ্জ্বল। এটা কি? দ্বিতীয় অন্ধকার, এটা কি? দ্বিতীয় উজ্জ্বল। মনে রাখবা প্রথম অন্ধকার আগে, তারপর প্রথম উজ্জ্বল, কারণ মাঝখানেটাকে আমি প্রথম উজ্জ্বল বলতেছি না, মাঝখানেটা কি? কেন্দ্রীয় উজ্জ্বল, কেন্দ্রীয় চরম বা সেন্ট্রাল ব্রাইট। প্রথম উজ্জ্বল কিন্তু এইটা প্রথম উজ্জ্বল, খেয়াল রাখবে। নিচেও কি সেম হবে? নিচেও সেম, বুঝা গেছে? আচ্ছা, এখন এখানে পরীক্ষায় বের কি করতে বলবে? পরীক্ষার জন্য এখানে মেইনলি অ্যাঙ্গেল বের করতে বলবে, ঠিক আছে। যে ভাই এই অ্যাঙ্গেলটা বের করো, এখান থেকে 2 নম্বর চরমটা কেন্দ্রীয় চরম থেকে কতটুকু কৌণিক ব্যবধানে আছে, এই অ্যাঙ্গেলটা এখানে থিটা বের করতে বলবে, ঠিক আছে। শুধু কি আলো মানে ব্রাইটটাই বলবে নাকি ডার্কটা বলতে? ডার্কটা বলবে, ঠিক আছে। এখন এখানে শুধু একটু ব্যতিক্রম, সেটা মনে রাখবে, ঠিক আছে। গ্রেডিংটা কি বলো? গ্রেডিং তো এখানে নাই, তো নাই প্রথম দেখে নিব, ঠিক আছে। এটা গ্রেডিং ছাড়া। আচ্ছা, এখন চরমের জন্য সূত্র হচ্ছে মনে রাখবা, সূত্র মনে রাখবা চরমের জন্য। চরম মানে কি? উজ্জ্বল বিন্দু, ঠিক আছে। আচ্ছা, এইটার মনে করো কতটুকু উইডথ আছে, এটাকে আমি এ দিয়ে প্রকাশ করলাম, বুঝা গেছে?
এর মনে রাখবা a sin থিটা সমান লেখা যাবে যেমন 2n + 1 * λ/2 আর অবমানে বলতে কি অন্ধকার মনে রাখবা অবমানে কি অন্ধকার এখানে লেখা যাবে a sin থিটা সমান n λ এবার সূত্রে একটু ব্যতিক্রম আছে আমরা দেখছিলাম যে উজ্জ্বলের জন্য কি ল্যামডা পাওয়া যায় না আমি ব্যাখ্যা তো আমি দিচ্ছি না ঠিক আছে বড় একটা ব্যাখ্যা চলে আসবে কিন্তু মনে রাখবে এখানে সূত্র একটু ব্যতিক্রম হয়ে গেছে যখন আমি ডেরিভেটিভ করব বা তোমার সূত্র প্রমাণ করব ঠিক আছে ড্রাইভ করব তখন দেখবে এই সূত্র এরকম চলে আসে এটা তুমি মনেই রাখো যে এখানে অবমের জন্য কি n ল্যামডা আর চরমের জন্য কি বিজোড় λ/2 আরেকটা বর্ণনা দিয়ে দেখবা এখানে হচ্ছে প্লাস লিখছি নাকি মাইনাস লিখছি বলো তো প্লাস লিখছি ইয়াংটা শুধু কি ছিল মাইনাস খুব ভালো করে খেয়াল রাখো অবমান হচ্ছে অন্ধকার বিন্দু এই যে অন্ধকার বিন্দু এখন আরেকটা কথা খেয়াল রাখবে এখানে সেটা হচ্ছে যে এক এক বইয়ের সূত্র মনে রাখবে এক এক রকম আছে ঠিক আছে কোন বইয়ে তুমি দেখবা যে ইয়াংটা শুধু প্লাস লিখছে কোন বইয়ে মাইনাস লিখছে আমার সূত্রটা কেমন কি যদি বলে প্রথম চরম এর মান প্রথম বসাবা দ্বিতীয় চরম বলে এর মান দ্বিতীয় বসাবা অন্যান্য বইয়ে কি করে তখন কোন বইয়ে দেখবা ইয়াংটা শুধু 2n + 1 করছে আর প্রথম বললে 2 বসায় 2 বললে 3 বসায় ঝামেলা আছে আমার সূত্রের কোনো ঝামেলা নেই বুঝা গেছে এক নম্বর উজ্জ্বল বললে এর মান 1 বসাবা 2 নম্বর বললে 2 বসাবা 3 নম্বর বলে 3 বসাবা তো আমার সূত্রগুলো ভালো করে লিখে রাখো বুঝা গেছে এটা কি থেরাপি কোনটা ঠিক আছে চরম অবম থেকে অবমান অন্ধকার চরম মান যদি উজ্জ্বল হয় অবমানে কি হবে অন্ধকার হবে না ঠিক আছে ধরো তুমি দিন মানে জানো আমি লিখলাম দিনের পাশে লিখলাম নাইট নাইট মানে কি হবে রাত হয়ে যাবে অন্ধকার ঠিক আছে বুঝা গেছে এই টপিকটা কি ছিল এক চিরের দরুন অপবর্তন ঠিক আছে মেইনলি মনে রাখবে এখানে কিন্তু আলোর ব্যতিচারী ঘটে এখানে উপরিপাদন ঘটে একটা তরঙ্গের উপর একটা তরঙ্গ পড়বে ব্যাখ্যাগুলো তোমাকে দিচ্ছি না ইউজলেস পরীক্ষা জীবন আসবে বুঝা গেছে পরীক্ষা আসবে কোন বের করতে বলবে যদি বলে কেন্দ্রীয় চরম থেকে 2 নম্বর চরমে কতটুকু কোণ আছে বের করতে পারবা ঠিক আছে মাঝে মধ্যে তোমাকে এই জিনিসটা বের করতে বলে ঠিক আছে যে কেন্দ্রীয় চরমের বিস্তার কতটুকু এই যে এই কোণটা বের করতে বলবে এই বিস্তারটা কতটুকু আছে মানে কতটুকু এলাকা জুড়ে আছে এই কোণটা বের করতে বলছে বুঝতে পারতেছো এই যে মনে করো এই কোণটা এখন বের করতে বলছে ঠিক আছে আমি কোণটা সম্পূর্ণ কোণটা মনে করো আলফা এত বড় কোণ বের করতে বলছে কেমন করে বের করবো কেমন করে বের করতে হবে হ্যাঁ তাহলে এই কোণটা বের করতে বলছে ঠিক আছে কেমন করে বের করতে হবে কোন বের করে কোণ বের কি হবে কি এটা তো দেখো ধরলাম এই অন্ধকার থেকে মনে করো এই অন্ধকারের মাঝখান থেকে বেরোবে ঠিক আছে মাঝখান থেকে বেরোবে যদি একটু ডিফারেন্স থাকে যাবে এই দুইটা অন্ধকারের মধ্যবর্তী যে কোণ এই কোণটা একই না খেয়াল করে দেখো তুমি হয় উজ্জ্বলের কোণ বের করতে পারো অথবা অন্ধকারের কোণ বের করতে পারো এখন কি তুমি প্রথম দুইটা উজ্জ্বলের কোণ বের করবো ভাই ডিফারেন্স অনেক চলে আসবে তো সবচেয়ে সেফ জোন কি প্রথম দুইটা অন্ধকারের মধ্যবর্তী কোণ বের করে দিই বুঝতে পারতেছো জি অবমের জন্য সূত্র কোণটা বলো তো অবম যে sin থিটা সমান তুমি কি করবা তুমি এখানে যদি বলে এই কোণটা যদি বের করতে বলে তো তুমি n এর মান কি বসাবা প্রথম অবয় কত বসাবা 1 বসাবা তো তুমি লিখবা a sin থিটা সমান 1 * λ এর মান দেয়া থাকবে প্রশ্নতে যে চিরের কি কতটুকু প্রস্থ আছে সেখান থেকে থিটা বের করবা থিটা মানে কি থিটা মানে এই মানটা আসবে থিটা মানে কি এই মানটা বুঝতে পারতেছো জি এতটুকু মানটা থিটা মানে হচ্ছে এতটুকু মানটা তোমার কি আছে শুধু কি অবমের কথা চাইছে কেন্দ্রীয় চরম থেকে অবমের কতটুকু কোণ আছে না দুইটা এই বিস্তার চাইছে কি করবা মানে উত্তম আর অবম দুই দিয়ে গুণ করবো বা দুইটা যোগ করে দিও আমি কথা বুঝা গেছে বুঝা গেছে আরেকটা কোশ্চেন এর মানটা কি মানে দশমিকে থাকতে পারে না মানে দশমিকই আসবে এটা মিলিমিটার বা আরো কম 10 টু দি পাওয়ার -3 এরকম মিলিমিটার থাকে খুবই কম থাকে চির বুঝা তো খুবই পাতলা ফাইনালি বুঝা গেছে প্রায় মাসে তোমাকে দেখবা কেন্দ্রীয় চরমের বিস্তৃতি বের করতে পারে কতটুকু কোণ জুড়ে কতটুকু এলাকা জুড়ে আছে তাহলে কি করব ভাই প্রথম অবমের যে কোণ আছে সেই কোণটা বের করব তাকে 2 দিয়ে গুণ করে দিব আর প্রথম চরমের কোণটা বের করতে যাবো সেটা কিন্তু অনেক বড় ডিফারেন্স চলে আসবে বুঝতে পারতেছো দুটি গুণগুলো তো আমরা শুধু অন্তরটা এক্সাক্ট তো পাবো না বলো না আপনি দুটি এবার দুটো অন্ধকারে মাঝখানে এটা আছে তো মোটামুটি একটা পাওয়া যাবে মোটামুটি ঠিক আছে এখন দুটো অন্ধকারে মাঝখানে এই কোণটা মোটামুটি এতটুকু হচ্ছে আর এই দুটো তুমি চরম নিয়ে তাহলে কি কোণটা বহুত ডিফারেন্স হয়ে গেল আর দুটো অন্ধকার নিলে কি মোটামুটি পাচ্ছ না এতটুকু থিটা বলতে আমরা কোনটা বুঝতেছি
বলো থিটা কোণ বলতে এটা বলতে বলছি যে এইখান থেকে কতটুকু কোণ করে আছে ওই থিটাগুলো না, ওই থিটাগুলো হচ্ছে যদি বলে যে কেন্দ্রীয় চরম থেকে 2 নম্বর চরম বা 1 নম্বর চরমটা কত কোণ করে আছে, এটা হচ্ছে এই যে থিটা, এই যে থিটা, এগুলো হচ্ছে থিটা। ঠিক আছে, এর থিটা কোণ কোনটা, যে কেন্দ্রীয় চরম থেকে কোন একটা চরম বা কোন একটা অবম কতটুকু কোণ করে আছে। এবারে কেন্দ্রীয় চরম যদি বলে প্রথম অবম তাহলে কি এই কোণটা, যদি বলে প্রথম চরম তাহলে কি এই কোণটা বের করতে বলছে, এটা কি জানেন না, মনে করি এইটা। ঠিক আছে, তো থিটা হচ্ছে যদি বলে প্রথম অবম তাহলে এখানে n = 1 মাসের এই কোণটা আছে, এই যে এই কোণটা আছে, বুঝতে পারছো? আর যদি বলে তোমার ধরো কেন্দ্রীয় চরম থেকে 2 নম্বর চরমের কোণ কতটুকু আছে, তাহলে কেন্দ্রীয় চরম 2 নম্বর চরম কোনটা, এটা 1 নম্বর চরম, এটা 2, তাহলে এই যে এই কোণটা বের করতে বলছে, এটা হচ্ছে থিটা। আরেকটা উপায় কি আমরা একদম এক্সাক্ট মান রাখতে পারবো না, প্রথমে আমরা প্রথম ব্রাইটনেসের যে কোণের অন্তরটা আছে ব্রাইটনেস ব্রাইট ফোন জ্বালা ছেড়ে দে মাথায় গেছে, যে প্রথম ব্রাইটনেস আমরা তো কোণ বের করলাম এই কোণটা, হ্যাঁ কি নাম হবে, তারপর প্রথম ডার্কেরটা বের করলাম, প্রথম ডার্কেরটা কোণ বের করলাম, হ্যাঁ তফাৎ বের করলাম, হ্যাঁ তাহলে এটা আসবে, হ্যাঁ ওটা এটার সাথে মাইনাস করে দিলাম, প্রথম ডার্কের সাথে মাইনাস করে দিলাম, তো ঘুরে ফিরে তো এটাই আসতেছে তোমার। ওটা তো আসছে কি করতেছে। আচ্ছা তুমি এই কোণটা কথা বলছো যে ভাই এই কোণটা বের করবো, লাভ কি না এই কোণ বের করে, এটা বের যাচ্ছে না, এটা বের করবা, এটা না এই কোণ বের করে লাভ কি, ওটা প্রথম ডার্কের সাথে মাইনাস করে দেব, প্রথম ডার্কের সাথে মাইনাস করে দেব, মাইনাস করে দিবা, এইটার সাথে এটা সম্পর্ক কি, এটা তো উপরে আছে, বাট অর্ধেক না, অর্ধেক কে বলছে, দূরত্ব তো সব সমান না। এটা ইয়াংয়ের পরীক্ষা না, এটা সবগুলো এগুলো তো কম কম যদি থাকে, ঠিক আছে, এটা দেখো মাঝখানে কত বড় আছে, দূরত্ব সেম থাকবে, ঠিক আছে, কোন দূরত্ব, মানে এই যে অন্ধকার থেকে আলোর দূরত্বটা, এই দূরত্বগুলো এগুলা সেম থাকবে না। আচ্ছা আমি তোমাকে বলি এই ইয়াংয়ের পরীক্ষা সব সুন্দর ছিল জীবন, ভাই হ্যাঁ সুন্দর সুন্দর করে এটা তো সাইজ ডিফারেন্স আছে না, ঠিক আছে, এখানে একটু যাওয়ার পরে আবার কি কম হয়ে যাচ্ছে, আবার কম হয়ে যাচ্ছে, তো এখানে এরকম সমান সমান কিন্তু করে না, এই জন্য এই মাঝে কখনো এগুলা প্রস্তুত করতে বলবে না, কারণ বলা কি এগুলা ভাই চেঞ্জ হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? তাহলে চিত্র হচ্ছে প্রতিসম, এখানে যা ঘটছে নিজে কি ঘটবে তাই ঘটবে, বাট এগুলা প্রস্তুতি সমান সমান করে পাচ্ছ না, এই কালোগুলো সমান সমান করে হবে না, বুঝা গেছে? একটা জিনিস বের করতে বলে ভাই কেন্দ্রীয় চরম থেকে কতটুকু কোণ করে আছে, আর দুটো কোশ্চেন বের করতে হবে যে কেন্দ্রীয় চরমের বিস্তারটা কতটুকু আছে, তো দুইটা অন্ধকারের মধ্যবর্তী যে কোণটা সেটা হচ্ছে বিস্তার। অবম বের একটু করতে এখানে আসেন, তাহলে একটু আমি স্টার্ট করি, ব্রাইটের এই কোণটা আমরা প্রথম ডার্ক এই তফাৎটা পাবো, এখান থেকে এটা আর এটা তো সমান দূরত্ব না, কেন সমান এত তো এটা তো মধ্যবিন্দু থেকে আমরা বের করতে এটা সমান দূরত্ব, এমনি রাখবি অমন এটা বলি আমি, এটা মোটামুটি অ্যাজিউম করে নি, এটা মোটামুটি অ্যাজিউম করে নি, ঠিক আছে, এটা বিষয়টা এমন নয় যে তুমি এক্স্যাক্টলি বের করতেছো, এটা মোটামুটি অ্যাজিউম করে নি। প্রথম ক্ষেত্রে হয় যে এই ব্রাইটের পাশেই মনে করে এটা থাকে, তো কালোর জন্য কোণটা খুব কম থাকে, পরে গ্যাপগুলো বাড়তে থাকে, পরে গ্যাপগুলো কি থাকে বাড়তে থাকে, তো এটা মোটামুটি একটা অ্যাজিউম করে নেয়, ঠিক আছে, কাছাকাছি মান দেবে, এক্স্যাক্টলি বের করছে, আর তুমি যে বলে এটা এক্স্যাক্টলি তো সমান হবে না, সুতরাং কি লিখবো, ঠিক আছে, সুতরাং মানে অ্যানসার বের করার পর অ্যান্সার তুমি দুইটা কালোর মধ্যবর্তী কোণ বের করে দিবা, সেটা হচ্ছে কেন্দ্রীয় চরমের বিস্তৃতি, বুঝা গেছে? এটা বলতে কি বললাম, এটা বললাম হচ্ছে এক চিরের দরুন অপবর্গ, গ্রেডিং সহ না গ্রেডিং ছাড়া, আসলে গ্রেডিং সহটা করে নি বাদ বাকি শেষ, গ্রেডিংটাই কি ভাই এটাই তো বুঝলাম না, এই যে গ্রেডিং কি করাইছি এখন সবার কারণ ও মানে ওই যখন টপিকটা আসে না এখন আরামসে ধরো আজকে স্থির আসে, কিন্তু ওই টপিকে যদি আসে বলে ভাই স্থির কি, কিন্তু ওই পরিচয় কি, দেখতে কেমন, ওই সাবজেক্টে ড্রাগন ম্যাথ করতেছি আমার ভাই আসলে দেখে নি, আমরা গ্রেডিং করতেছি না, কিন্তু গ্রেডিং এ যে ম্যাথ করতেছি, কোথায় গ্রেডিং আউট করছি, এই যে গ্রেডিং ছাড়া গেল করলাম না, গ্রেডিং এর বিষয়ে ম্যাথ করতেছি না আমরা, গ্রেডিং ছাড়া করাইছি, আচ্ছা বলে গেল তো এত ক্লাকর চাচ্ছে না শুরু করতে দাও, শুরু করতে দাও, এতটা উল্টো লাগলে তো চলবে না, চলবে তুমি বিয়ে করে এজন্য দিয়ে আসতেছি প্লিজ, আমি তো দেখছিলাম আচ্ছা পানি খাবি এবার দেখো গ্রেডিং সহ গ্রেডিং সহ ইয়েস বহুত আপেক্ষিক গ্রেডিং সহ ভালো স্টুডেন্ট ভাই পড়ান না, আচ্ছা হাত কাপ কিছু তুই দেখবে একটা কাজ পাওয়া যায়, ঠিক আছে, কাজটা এত চিকন হয়, সিম দেখছ না মোবাইল ফোনের সিম, হ্যাঁ কোন এতগুলো ছোট কাজ,
তো এই কাজকে মনে একটু বড় করে আট করলেন, এখানে এতটুকু বড় করে দেখালাম। প্র্যাকটিক্যালি দেখা যায় ঠিক আছে, মানে কি পাওয়া যায় মোবাইল থেকে সিমটা খুলে দিতে পারছে। আচ্ছা, সিম না, সিমের মতো সাইজ ওটা। ও এখানে কি থাকে, এখানে হচ্ছে এমন করে মনে রাখবে এতটুকু জায়গায় মোটামুটি ধরো 500-600 দাগ কাটা থাকে, এতগুলা অতটুকু জায়গায়। ঠিক আছে, আমরা এতটুকু সিমের মতো জিনিসে 500টা বা 600টা বা 1000টা দাগ কাটা থাকতে পারে। ঠিক আছে, আমি খেয়াল করে দেখো এখানে যেখানে দাগটা নেই সেখানে আলো আছে না, মানে কাজ সুন্দর আছে, আর যেখানে দাগ আছে সেখানে মধ্যে কি হবে একটা দাগ একটু মনে করে রাখবো না। যেখানে দাগ আছে আলো দিতে পারবে, পারবে না। ধরলাম এই দাগ ছাড়াটা মনে করে এ, এটা মনে করে বি, আর এই সম্পূর্ণ হচ্ছে একটা চিরের মতো কাজ করবে। দেখা যাচ্ছে না, একদম আছে। মনে করে এইটা দাগ দাগি ছোট কি করতে বলো তো, দাগও তো আরো ছোট। না যাচ্ছে জুম করে এইটা মনে করো তোমার আমি একটা কাঁচ নিয়ে অনেকগুলো দাগ কাটছি, ঠিক আছে, ধরো এইটা ফাঁকা জায়গা আছে, দাগ কাটা হয়নি, আর এইখানে মনে করো দাগ কাটা হয়েছে, বুঝা গেছে? এখানে কি ধরো আমি দাগটা একটু বড় করে মোটা করে আট করলাম, বুঝা গেছে? আমি খেয়াল করো দাগ ছাড়া অংশটা আমি এ ধরলাম, দাগ সহকারে কি ধরলাম, বি ধরলাম, ঠিক আছে, আর এই সম্পূর্ণটাকে আবার ডি ধরলাম। তাহলে ডি সমান মানে যেটা হচ্ছে একটা কাচের অংশ প্লাস একটা দাগের অংশ, বুঝতে পারছো? কি বলে একটা কাচের অংশ প্লাস একটা দাগের অংশ, বুঝতে পারছো? আর এই দিকে বলা হয় গ্রেটিং ধ্রুবক। কি বলা হয়? গ্রেটিং, দুইটাকে মিলে বলা হবে গ্রেটিং। হ্যাঁ, একটা এ মানে যে মানে ধরো কাঁচের সেই ভালো অংশটা, আর বি মানে যে কাঁচের যে দাগটা দিয়েছি, ওই দুইটা প্রস্থ মিলে হচ্ছে গ্রেটিং ধ্রুবক। ওয়ান্স মোর একটা কাঁচ নিছি, কাঁচ, হ্যাঁ বুঝছো? ধরো এখানে একটা 500 থেকে 1000টা দাগ দেওয়া আছে। অত ছোট কাঁচে, হ্যাঁ ঠিক আছে, ধরলাম একটা তো দাগ কাটা আছে, পুরো কাঁচি কালো হয়ে গেছে, দাগ দাগ করে কাটছি, তো গ্লাসের একটা অংশ থাকবে, পাশে একটা কি দাগ থাকবে, তো গ্লাসের একটা অংশ ধরে এ দিয়ে প্রকাশ করলাম, আর দাগের একটা অংশকে মনে বি দিয়ে প্রকাশ করলাম। ফাঁকা অংশ এ ভরা অংশ বি, এরকম মনে করো এ বি করে আছে মনে করো, ঠিক আছে, ধরো এখানে ফাঁকা, এখানে দাগ আছে, ফাঁকা মনে দাগ আছে, ঠিক আছে, এরকম মনে করা দাগ আছে, ওই ছোট একটা কাছে মনে করো 500-600 মতো দাগ কাটা থাকে, ঠিক আছে। তো ওই যে ছোট একটা কাচের আমি কি নিলাম, সিমের মতো করে একটা অংশ নিলাম যেখানে 500 থেকে 600 দাগ কাটা থাকে, ওটাকে বলা হয় গ্রেটিং। কি বলা হয়? গ্রেটিং গ্লাস, গ্রেটিং কাঠ বলতে পারো। সম্পূর্ণটা কি বোঝা গেছে? হ্যাঁ, না দুইটাকে মিলে একটা গ্রেটিং বলা হবে। ওই কাজটাকে বলা হয় গ্রেটিং। ওই যে একটা কাজ নিলাম না ছোট কাচের মতো একটা অংশ, এই কাজটাকে কি বলা হয়? গ্রেটিং বলা হয়। ডিজাইন কি লোড দুইটা এটা হচ্ছে খেয়াল করে দেখো, এই যে আমরা এগুলো দাগ 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 কাটছি, নাম এটাকে বলে গ্রেটিং ধ্রুবক। তাহলে তো সব ক্ষেত্রে গ্রেডিং ইউজ করা হয়। ওই এখানে যদি আমি এটাকে একটা চির কল্পনা করি, আর যদি 500টা দাগ এটা দাঁড়িয়ে করা ছিল বলতো, অতটুকু জায়গায় 500টা চির, 250টা, ঠিক আছে, 500টা দাগ আছে, 500 চির হইল, জয়টা দাগ তো একটা ফাঁকা অংশ না, ঠিক আছে। আর খেয়াল করে দেখো ওই অতটুকু কাচের ওইখানে কয়টা চির আছে, অসংখ্য চির আছে, সবগুলো এক চির করে, ঠিক আছে। আর ওইখানে যখন আমি আলো নিক্ষেপ করবো তাহলে একই পরীক্ষা দিতে হবে, এই কাজ নিলাম, ঠিক আছে, অসংখ্য দাগ কাটা আছে, বুঝতে পারছো? এইখানে মনে করো আলো আসো, এইখান থেকে আলো আসো, আলো নিক্ষেপ প্রচার করি, আলো নিক্ষেপ করলাম, বোঝা গেছে? এখন যখন এখানে পর্দা রাখবা, পর্দা একটা সুন্দর তুমি ইয়ে দেখতে পারবে, সুন্দর কেমন কি, ঠিক মাঝখানে দেখবে একটা গোলের মতো, ঠিক আছে, একটা বিন্দুর মতো কি থাকবে, ব্রাইট থাকবে। আমার এখানে সেম ডিসটেন্সে একটা ব্রাইট থাকবে, সেম ডিসটেন্সে একটা ব্রাইট থাকবে, সেম একটা ব্রাইট থাকবে, সেম একটা কি থাকবে, ব্রাইট থাকবে। দেখুন সুন্দর, হ্যাঁ, এটা ঠিক একবারে মনে করো মাঝখানে দেখতে পারবে। আবার এখানে ঠিক একটা কি থাকবে, ব্রাইট থাকবে, একটা ব্রাইট থাকবে, একটা ব্রাইট, সমান, সবগুলো সমান দুটো থাকবে। এখন এখানে মনে রাখবা, এই মাঝে খেয়াল রাখো, এই ব্রাইটগুলো বিন্দু 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 আকারে আছে। তাহলে এখানে তোমাকে সবসময় ব্রাইটটার কোণই বের করতে বলবে, যে বলবে ভাইয়া যে প্রথমে এই ব্রাইটের কোণ কত, অথবা দ্বিতীয় এই ব্রাইটের কোণ কত, বুঝতে পারছো? এই কোণগুলো বের করতে বলবে। প্রশ্ন হচ্ছে অন্ধকার কি বের করতে বলাই মাকে? বলে না। কেন বলে না? কেন? অন্ধকার তো অনেক বড় একটা এলাকা জুড়ে আছে, তুমি কোথা থেকে কোণ বের করো, বুঝতে পারছো? এখন তুমি উজ্জ্বলে কিন্তু একটা কোণ পাচ্ছ না, এখানে একটা কোণ পাচ্ছ, কিন্তু অন্ধকার দেখো একটা বড় একটা এলাকা জুড়ে আছে, তুমি অন্ধকারের কোণটা কই থেকে, এখান থেকে নিবা না এখান থেকে নিবা, বুঝতে পারতেছো? এই জন্য এই ম্যাথড শুধুমাত্র ওই চরম বিন্দুগুলোর কোণটাই বের করতে বলছি, বুঝা গেছে? সূত্র হচ্ছে মনে রাখবা চরমের জন্য, সূত্র আবার ভালো হয়ে গেল, ঠিক আছে? ডি সাইন থিটা সমান এল ল্যামডা, ডি দুটো সাইন থিটা সমান এল ল্যামডা। আর এখানে অবম বের করতে বলবেন,
আলো বের করতে আচ্ছা এটা কোন পার্ট থেকে বের হচ্ছে এই আলো পুরো এখান থেকে বের হচ্ছে নিচ অংশ মানে আছে না সম্পূর্ণ অংশ থেকেই বের হচ্ছে ঠিক আছে তাও অবশ্যই সূত্র মনে রাখো যদি কোনো স্যার একটু সার্চের আবার দিয়ে দিতে পারে ঠিক আছে t sin θ সমান 2n মাইনাস 1 ইনটু ল্যামডা বাই খেয়াল করে দেখো আবার কি চলে আসছে মাইনাস চলে আসছে ঠিক আছে ল্যামডা বাই 2 ল্যামডা বাই 2 2n থাকলে সবসময় ল্যামডা বাই 2 এটা মনে রাখবে ভিডিও থাকে এই দুটোর কি সমান এটা তো অসমান এই দুটো সমান সুন্দর থাকে কিন্তু একেবারে আচ্ছা এবার খেয়াল করে দেখো ধরো আমি বললাম যে d দূরত্বে ঠিক আছে আমাদের d দূরত্বে দাগ আছে কয়টা t দূরত্বে দাগ আছে কয়টা 500 থেকে 600 দাগ আছে বা চি আছে কয়টা বলো তো? এক দুইটা ও চি বা দাগ কয়টা বলো তো দুইটা না একক দূরত্বে কয়টা দাগ আছে একক দূরত্বে দাগ আছে কয়টা অলরেডি 1 ভাগ দূরত্বে এটাকে n দিয়ে প্রকাশ করা হয় n বলতে কি দূরত্ব তো a + b লিখছেন না তাহলে দুইটা হওয়ার কথা না আরে একটা চি কয়টা আছে একটা দাগ কয়টা আছে একটা রুম দুইটা দাগ একটা আছে রুম দুইটা সোয়াল একটা আছে একটা পেয়ার আছে না রুম দুইটা দেয়াল একটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড জোড়া স্বামী স্ত্রী স্বামী স্ত্রী ভাই মডার্ন ছেলে তো বুঝে না ধরুন হালাল দিবা হালাল ধরো n বলতে এখানে কি স্ত্রী হালাল আচ্ছা এবার এদিকে খেয়াল করে দেখো ডি দুইতে দাগ আছে কয়টা দাগ বা চি কয়টা আছে আমাদের একটা দাগ আছে একটা চিরো আছে একটা দেখো এটা হচ্ছে ধরো দাগ একটা আর একটা চি আচ্ছা বুঝছি দেখো দাগ আছে একটা চিরো আছে একটা ঠিক আছে তাহলে একক দূরত্বে দাগ আছে কয়টা 1 ভাগ ডিটা এটাকে n দিয়ে প্রকাশ করা তাহলে n মানে কি n মানে মনে রাখবা n মানে হচ্ছে একক দূরত্বে কয়টা দাগ আছে হচ্ছে 1 ভাগ ডি এদের মাহাত্ম্য কোথায় এটা হচ্ছে বের কষ্ট নিশ্চয় বারবার ভুল করে কোথায় ভুল করে সেটা এত দেখা দূরত্বে কয়টি দাগ আছে হ্যাঁ এবার পরীক্ষা ছাড়ার সঙ্গে n দিয়ে একটু ভুল করবে n বলবে এমন করে n হচ্ছে মনে করো 6000 ঠিক আছে পার সেন্টিমিটার এখন ম্যাথ করার জন্য তোমাকে সেন্টিমিটার লাগবে নাকি মিটার লাগবে বলো মিটার লাগবে তো সবাই একটু কনভার্ট করে দেন কতটুকু মিটারে হবে দেখি কে পারে এটা কাপড় কি ধরো n এর মান দিছে যে 6000 পার সেন্টিমিটার পার সেন্টিমিটার মানে কি একক সেন্টিমিটারে কয়টা দাগ আছে n এর পরিচয় কি যে ভাই একক দূরত্বে কয়টা দাগ আছে তো n এর মান তাহলে বলছে 6000 পার সেন্টিমিটার বলতে মিটারে করলে কত হবে 6000 পার সেন্টিমিটার না তাহলে সেন্টিমিটার মিটার গুলো 1000 দ্বারা ভাগবে 6 60 সুন্দর খুবই কমন ঠিক আছে 1 সেন্টিমিটার যদি 6টা দাগ থাকে তাহলে 1 মিটার লম্বা নিলে দাগ 60টা পাবো আমি কি বুদ্ধি খাটাইলা ওই গ্রেডিং এ ধরো 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার 6টা দাগ কাটা আছে যদি কি আমি গ্রেডিং এ পার মিটার নেই আমি এত বড় কাজ নেই দাগ 60টা পাবো আমি আরে এই ইনভার্স এর খেয়াল করে নাই এই যে এটা খেয়াল করে নাই এখানে যদি ভাগ করতে হবে এখানে কি করতে হবে গুণ করতে হবে ইনভার্স আছে এখানে 100 দিয়ে ভাই 100 দিয়ে 100 দিয়ে ভাগ করে গুণ করবে এখানে বলো গুণ করব সাবধান গুণ এটা কত হচ্ছে 6 থেকে 1 2 3 আবার কত একটা দুইটা পার মিটার বুঝা গেছে খুবই কম আছে ভাই পার সেন্টিমিটার যদি এতগুলো দাগ কাটা থাকে পার মিটারে কি দাগ সংখ্যা বাড়বে না কমবে বাড়বে এটা ভুল করব না পরীক্ষা হবে ভাই সেন্টিমিটার মিটার করছিস না পার সেন্টিমিটার থেকে পার মিটার করতেছি বুঝা গেছে 400 দিয়ে কি করতে হবে গুণ করতে হবে ঠিক আছে আমার সেন্টিমিটার থেকে মিটার আমি চেষ্টা তো করছি তোরা তো তাও আমি বলি সাব্য ফাস্টে লাইন মজার বিষয় হচ্ছে তোমাদের সি কর্ম টপিক পড়াই দিছি একটা ক্লাস আমি সিকিউ প্র্যাকটিস করব একটা না দুইটা ক্লাস এই তোমাদের ক্লাস কম জাস্ট তিনটা ক্লাসই হইলো দুইটা ক্লাসে সিকিউ প্র্যাকটিস করাবো আর একটা ক্লাসে এক্সট্রা যে টপিক আছে সমাবর্তন হ্যান্ড দেন তাহলে হাইগেছে নিতে একটু পড়ে দিতে পারি বুঝা গেছে সেখানে তাহলে আজকে আলোচনা এখানে শেষ হবে প্রশ্ন আছে কারো কোনো আপনি ফ্রি আছেন আরে আপনি ফ্রি আছেন আচ্ছা ওকে ফ্রি করে এখন ফ্রি আছেন নাকি হ্যাঁ রিভিশন করে দেন আমাদের
আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ বসে পড়াই দেব আমরা মেসেজ থেকে আসেনি অবশ্যই তাহলে আজকে আমাদের এখানে শেষ তাহলে আমি লাইক সাবস্ক্রাইব আমাদের আসলে ভিডিও বানাবো